বিজেপি দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় আরও যারা রয়েছেন নীলাদ্রি শেখর দানা এবং দেবদাস মণ্ডল কে কি বলছেন আসুন শুনে নেওয়া যাক। প্রার্থী যেই হোক, আপনারা দেখেছেন যে 2021-এ একজন ফিল্ম স্টারকে নিয়ে এসেছিল এখানে আমার বিরুদ্ধে, জনগণ জবাব দিয়েছে। আমার কাছে কে বিপক্ষে প্রার্থী ব্যাপার নয়, আমার লক্ষ্য হচ্ছে সামনে দিকে এগিয়ে যাওয়া। যত বড়ই প্রার্থী হোক না কেন, যে কোনো প্রার্থী হোক না কেন, আমার কাছে কোনো বিষয় নয়। তার কারণ আমার বিধানসভা কেন্দ্রে 310টা বুথ আমার হাতের তালুতে আছে, সেই দেবতারা আমার হাতের তালুতে আছে। আমি তাদের কাছে মাথা নত করে বরাবর চলে এসেছি, আগামী দিনও চলবো, আজীবন চলবো। 100% আশাবাদী, আসার কোনো বিষয় নেই। এবং আমাদের যে এবারে যে আমাদের লিডটা হবে, আমাদের কার্যকর্তারা কর্মীরা যেভাবে কোমর বেঁধে নেমেছে, একদম রক্তচক্ষুকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য যে কোনো বাধাকে উপেক্ষা করে 20 থেকে 30,000 মার্জিনে আমরা এখান থেকে জিতবো। হেভিওয়েট তালিকা দ্বিতীয় দফায় বিজেপি যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে 111টি আসনে বিজেপির দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ। কাদের কাদের নাম রয়েছে সেই বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকায়? মানিকতলায় তাপস রায়, কসবায় লড়ছেন সন্দীপ বন্দ্যোপাধ্যায়, টালিগঞ্জে বিজেপির টিকিটে লড়াই করবেন বাপ্পিয়া অধিকারী, যাদবপুরে বিজেপি প্রার্থী সর্বরী মুখোপাধ্যায়, বেহালা পূর্বের বিজেপি প্রার্থী সুনীল মহারাজ, বেহালা পশ্চিমে বিজেপি প্রার্থী করেছে ইন্দ্রনীল খাঁকে, বালিগঞ্জে বিজেপির প্রার্থী শতরূপা, এন্টালিতে বিজেপির টিকিটে লড়াই করছেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, জোড়াসাঁকোর বিজেপি প্রার্থী বিজয় ওঝা, কাশীপুর বেলগাছিয়ার বিজেপি প্রার্থী রিতেশ তিওয়ারি, নোয়াপাড়ায় বিজেপি প্রার্থী অর্জুন সিং, ব্যারাকপুরে বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি, রাজারহাট গোপালপুরে তরুণ জ্যোতি তিওয়ারি, সোনারপুর দক্ষিণে বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়। প্রথম দফায় 144 জনের পর দ্বিতীয় দফায় 111 জনের প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। রাজ্য বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ। এবারের বিধানসভা নির্বাচনে যে উল্লেখযোগ্য যারা প্রার্থী হচ্ছেন, যাদবপুরে বিজেপি প্রার্থী সর্বরী মুখোপাধ্যায়, বেহালা পূর্বের বিজেপি প্রার্থী সুনীল মহারাজ, বেহালা পশ্চিমে বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ, মানিকতলার বিজেপি প্রার্থী তাপস রায়, এন্টালিতে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, বালিগঞ্জে বিজেপি প্রার্থী শতরূপা, ব্যারাকপুরে বিজেপি প্রার্থী আইনজীবী কৌস্তব বাগচি। বছর দুয়েক আগেই বিজেপিতে যোগ দিয়েছিলে, আর এবারে কঠিন লড়াই বলবো নাকি সহজ লড়াই বলবো সেটা তুমি বলবে, কিন্তু একটা লড়াইয়ের সুযোগ বিধানসভায়। দেখো, কোনো লড়াই তো সোজা নয়, কিন্তু মানে এই মুহূর্তে যা পরিস্থিতি, যা প্রেক্ষাপট, তাতে করে মানুষ এই শাসকের থেকে তিতি বিরক্ত, মানুষ পরিত্রাণ চায় এই রাজ্যতে। দেখো, আমি ব্যারাকপুরে প্রার্থী হয়েছি, এটা বড় কথা নয়। প্রার্থী পদ্মফুল, 294টা আসনে প্রার্থী পদ্মফুল। আমি দলের একজন শৃঙ্খলাবদ্ধ কর্মী মাত্র, আর কিচ্ছু না। আমি মানুষের কাছে শুধু এইটুকু কথাই নিয়ে সবার কাছেই যাব, সেটা হচ্ছে আপনার রাজনৈতিক মতামত আলাদা থাকতে পারে। কেউ হতে পারে কেউ বামপন্থী, কেউ হতে পারে কেউ কংগ্রেসি ঘরানার হতে পারে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই স্লোগানের উপরে ভোট হবে, নো ভোট টু টিএমসি। পার্থভৌমিক 2024 সালে শুধুমাত্র ব্যারাকপুরে একটা ভোটের তাগিদে, তার একটা ভোটের একটা ক্যাপশন বা একটা ক্যাচ লাইনের তাগিদে দুষ্কৃতিমুক্ত ব্যারাকপুর, গুন্ডারাজমুক্ত ব্যারাকপুরের কথা বলেছিল। কিন্তু পার্থভৌমিকের ডান দিক বাঁ দিক তাকিয়ে দেখবেন আশপাশে যারা যারা ঘোরে, ব্যারাকপুরেও তিনি যখন ঘোরেন, কাদের নিয়ে ঘোরেন, ব্যারাকপুরের মানুষ এগুলো সব জানে। প্রতিপক্ষ সম্বন্ধে রাজ চক্রবর্তী পরিচিত মুখ, পরিচিত পরিচালক, 5 বছর সুযোগ পেয়েছেন কাজ করার, কি রকম হবে লড়াইটা? রাজ চক্রবর্তীকে অনেক লোক আছে। রাজ চক্রবর্তী তো অ্যাকচুয়ালি সিনেমা তো করতেন না, ডিরেক্টর হিসাবে ছিলেন। অনেক লোকে জানেই না রাজ চক্রবর্তী কেমন দেখতে, ব্যারাকপুরের লোক। মানে তিনি শুধু আসতেন, কিছু তার কাটমানির ভাগ বাটোয়ারা হাবিজাবি করে চলে যেতেন। ব্যারাকপুরের মানুষ জানেই না রাজ চক্রবর্তী কেমন দেখতে। অনেক মানুষ আছে যারা জানেই না কেমন দেখতে। আমি ব্যারাকপুরের ছেলে, ব্যারাকপুরের অলিতে গলিতে ছোটোবেলা থেকে দাপিয়ে বেরিয়েছি। খুব দুরন্ত ছিলাম ছোটোবেলা থেকে, আমার মাকে কোনো সময় জিজ্ঞাসা করলে জানতে পারবে। তো ব্যারাকপুরের প্রত্যেকটা মানুষ আমাকে ভালোবাসে, একটা স্নেহের চোখে দেখে। আমি এটুকু বলতে পারি, ব্যারাকপুরের মানুষকে আমার কাছে আসতে গেলে কোনো বেড়াজাল, কোনো বেষ্টনী পেরিয়ে আসতে হবে না। আমার বাড়ির দরজা 24 ঘন্টা খোলা থাকে। মানে এটা এমন নয় যে আজকে বলে বলছি, আমি সারাক্ষণের জন্য অ্যাভেলেবেল ব্যারাকপুরে, সমস্ত ক্ষেত্রে। সে যে কোনো ইস্যু বলুন, সে রাস্তাঘাটের আন্দোলন থেকে শুরু করে কোনো মানুষের কোনো পরিষেবা দেওয়া নেওয়া থেকে শুরু করে, আমার হাতে পদ না থাকতে পারে, আমি হয়তো আমরা সরকারে নেই বা আমি কোনো সরকারি পদে নেই, কিন্তু আমি মানুষের দরকারে আছি। লড়াইয়ের জন্য প্রস্তুত আছি। কেন এবারে লড়াই শুধু বিজেপির জেতার লড়াই না, এবারে লড়াই আছে পশ্চিমবঙ্গের মানুষের জেতার লড়াই। এবারে লড়াই আছে তাদের লড়াই যাদেরকে এরা বলেছে যে যারা তৃণমূলকে ভোট না দেয় তারা বাঙালি নেই। এবার সেই বাঙালিদের লড়াই আছে। তো ওই লড়াইতে আমরা এক হয়ে লড়াই করব।
আপনার বিরুদ্ধে যে প্রচার হতে পারে যে আপনি বাঙালি নন, সেটাকে কিভাবে কাউন্টার করবেন? এই এন্টালি হচ্ছে কসমোপলিটন এলাকা, বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন ধর্মাচরণের মানুষ আছে, সেটাকে কিভাবে কমব্যাট করবেন? তাহলে তো মমতা ব্যানার্জিকেও আপনারা বাঙালি কি করে বলবেন? তিনি তো বাঙালি সেই হিসাবে মানে মানুষের সামনে প্রস্তুতই হয় না। না হলে কোনোদিন বাঙালি হিন্দুদের বলতো না যে আমি না থাকলে তোমরা বাঁচতে পারবে না। যদি এই ওনার মুখের কথা, তাহলে ওনার থেকে 101% বাঙালি আমি বেশি আছি। কেন আমি পশ্চিমবঙ্গের বাঙালি মানুষদেরকে বা বাঙালি হিন্দুদেরকে বাঁচানোর জন্য 2021-এর পরে লড়াই করেছিলাম। 21-এর যে পোস্ট পোল ভায়োলেন্স হয়েছিল, সেই মামলায় আপনি অগ্রণী ভূমিকা নেন। আপনার মামলার জোরেই সেই বিভিন্ন তদন্ত হয়েছে। সন্দেশখালিতেও অগ্রণী ভূমিকা দেখা যাচ্ছে। কোর্টের লড়াই আপনি বারবার জয়ী হয়েছেন। এখানে দ্বিতীয়বার এই ইনিংসে কতটা আশাবাদী এবং কি কি বিষয়ে আপনি জোর দেবেন? দেখুন, 2021-এ আমি মানুষকে আমার পরিচয় দিচ্ছিলাম যে আমি কি কি করতে পারি, কিন্তু সেটা আমি 2021-এর পরে ভালো করে মানুষকে বোঝাতে পেরেছি যে আমি কি করতে পারি। সেটা মানুষ দেখেছে দু চোখ থেকে। আর আমি জানি যে ভদ্র পশ্চিমবঙ্গের বাঙালিরা তারা আমাকে অনেক পছন্দ করে, সেটা ওরা বারবার আমাকে লিখে তারাও জানায়। তা ওই মানে যে ভালোবাসা আমি আপনাদের কাছ থেকে পাই, তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদের। বছর দুয়েক আগেই বিজেপিতে যোগ দিয়েছিলে, আর এবারে কঠিন লড়াই বলবো নাকি সহজ লড়াই বলবো সেটা তুমি বলবে, কিন্তু একটা লড়াইয়ের সুযোগ বিধানসভায়। দেখো, কোনো লড়াই তো সোজা নয়, কিন্তু মানে এই মুহূর্তে যা পরিস্থিতি, যা প্রেক্ষাপট, তাতে করে মানুষ এই শাসকের থেকে তিতি বিরক্ত, মানুষ পরিত্রাণ চায় এই রাজ্যতে। দেখো, আমি ব্যারাকপুরে প্রার্থী হয়েছি, এটা বড় কথা নয়। প্রার্থী পদ্মফুল, 294টা আসনে প্রার্থী পদ্মফুল। আমি দলের একজন শৃঙ্খলাবদ্ধ কর্মী মাত্র, আর কিচ্ছু না। আমি মানুষের কাছে শুধু এইটুকু কথাই নিয়ে সবার কাছেই যাব, সেটা হচ্ছে আপনার রাজনৈতিক মতাদর্শ, মতামত আলাদা থাকতে পারে। কেউ হতে পারে কেউ বামপন্থী, কেউ হতে পারে কেউ কংগ্রেসি ঘরানার হতে পারে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই স্লোগানের উপরে ভোট হবে, নো ভোট টু টিএমসি। পার্থভৌমিক 2024 সালে শুধুমাত্র ব্যারাকপুরে একটা ভোটের তাগিদে, তার একটা ভোটের একটা ক্যাপশন বা একটা ক্যাচ লাইনের তাগিদে দুষ্কৃতিমুক্ত ব্যারাকপুর, গুন্ডারাজমুক্ত ব্যারাকপুরের কথা বলেছিল। কিন্তু পার্থভৌমিকের ডান দিক বাঁ দিক তাকিয়ে দেখবেন আশপাশে যারা যারা ঘোরে, ব্যারাকপুরেও তিনি যখন ঘোরেন, কাদের নিয়ে ঘোরেন, ব্যারাকপুরের মানুষ এগুলো সব জানে। প্রতিপক্ষ সম্বন্ধে রাজ চক্রবর্তী পরিচিত মুখ, পরিচিত পরিচালক, 5 বছর সুযোগ পেয়েছেন কাজ করার, কি রকম হবে লড়াইটা? রাজ চক্রবর্তীকে অনেক লোক আছে, রাজ চক্রবর্তী তো অ্যাকচুয়ালি সিনেমা তো করতেন না, ডিরেক্টর হিসাবে ছিলেন। অনেক লোকে জানেই না রাজ চক্রবর্তী কেমন দেখতে, ব্যারাকপুরের লোক। মানে তিনি শুধু আসতেন, কিছু তার কাটমানির ভাগ বাটোয়ারা হাবিজাবি করে চলে যেতেন। ব্যারাকপুরের মানুষ জানেই না রাজ চক্রবর্তী কেমন দেখতে। অনেক মানুষ আছে যারা জানেই না কেমন দেখতে। আমি ব্যারাকপুরের ছেলে, ব্যারাকপুরের অলিতে গলিতে ছোটবেলা থেকে দাপিয়ে বেরিয়েছি। খুব দুরন্ত ছিলাম ছোটবেলা থেকে, আমার মাকে কোনো সময় জিজ্ঞাসা করলে জানতে পারবে। তো ব্যারাকপুরের প্রত্যেকটা মানুষ আমাকে ভালোবাসে, একটা স্নেহের চোখে দেখে। আমি এটুকু বলতে পারি, ব্যারাকপুরের মানুষকে আমার কাছে আসতে গেলে কোনো বেড়াজাল, কোনো বেষ্টনী পেরিয়ে আসতে হবে না। আমার বাড়ির দরজা 24 ঘন্টা খোলা থাকে। মানে এটা এমন নয় যে আজকে বলে বলছি, আমি সারাক্ষণের জন্য অ্যাভেলেবেল ব্যারাকপুরে, সমস্ত ক্ষেত্রে। সে যে কোনো ইস্যু বলুন, সে রাস্তাঘাটের আন্দোলন থেকে শুরু করে কোনো মানুষের কোনো পরিষেবা দেওয়া নেওয়া থেকে শুরু করে, আমার হাতে পদ না থাকতে পারে, আমি হয়তো আমরা সরকারে নেই বা আমি কোনো সরকারি পদে নেই, কিন্তু আমি মানুষের দরকারে আছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।